রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আমি আর একটা নতুন ভিডিও শুরু করে দিলাম। তো পুরো ভিডিওটা তোমরা আমার পাশে থেকে দেখতে থাকো। তো এই যে সকালবেলার যা কাজ, এই যে ঘর গোছানো দিয়ে আর কি দিনটা শুরু হয়ে গেল। তার মধ্যে কিন্তু তোমাদের ছোট্ট করে প্রথমে আমাদের ঠাকুর ঘরটা একটু দেখিয়ে দিয়েছি। আর এই যে বিছানায় কাঁথা যা ছিল, বালিশ, সমস্ত কিছু কিন্তু একটু গুছিয়ে নিচ্ছি। নিয়ে যে সোনামা কিন্তু পড়তে চলে গেছে, ওর বইগুলো যেগুলো বাদবাকি আর কি আছে সেগুলোকে একটু গুছিয়ে নেব, নিয়ে তারপরে যা ঝাড়া পোছা সেগুলো আর কি করব। তার মধ্যে দেখো এদিকে আর কি বিছনাটা তো তুললা হয়ে গেছে, এবার জানালাটা খুলে দিয়ে বিছানার চাদর টাদরগুলো আজকে কিন্তু একটু পাল্টাবো। কেননা 2-1 দিন পাল্টানো হয় না, যা গরম পড়েছে। দেখবা বিছানায় শুলে একটা মানে চিটচিটে ভাব হয় ঘেমে, ওর জন্য খুব ঘন ঘন কিন্তু বিছানার চাদর পাল্টাতে হচ্ছে। যা প্রচণ্ড গরম, হ্যাঁ, তার মধ্যে কিন্তু আবার আমি এত গরমে উপরে শুই না। সোনা শোয়, ওর বাবা শোয় আর কি, আমি বেশি নিচে শুই আর কি। আমি আর মেয়েও কখনো কখনো নিচে শোক জাগা। তার মধ্যে এই যে চাদরটা তুলে এই যে গদি টদিগুলো আবার একটু গুছিয়ে নিচ্ছি। এগুলো দেখে তোমরা ভেবো না কি জানো তো, বিয়ে হওয়ার পরে এই বাড়ি যখন এসেছি, মানে মা বলে, মানে শাশুড়ি মা বলে তোশকের কভার পরিয়ে দিলে মানে নোংরা হয় না, মেন যে তোশকটা ওইটা একটুও নোংরা হয় না। তো দেখো সমস্তগুলো কিন্তু এগুলো সব মা বানিয়ে দিয়েছে। বিছানার চাদর মানে যে চাদরগুলো দেখবো অনেক দিন ব্যবহার হয়ে যায়, বাদ না দিয়ে এই যে গদিতে তারপরে তোশকের সমস্ত কভার মা আর কি নিজে হাতে তৈরি করে করে মানে মাই পুড়িয়ে দিয়েছে, আমি আর মা দুইজন মিলে। মানে মার যে এত বুদ্ধি সত্যি। তারপরে থেকে জানো তো আমার মানে তোশকের যখন কভারটা খুলে কাচি, তখন দেখে মনে হয় তোশকটা যেন একদম সেই আগের মতন নতুনই আছে। তো এই জন্য আর কি হচ্ছে গিয়ে ভালোই হয়েছে আর কি। আর এই গদির থেকে তোশকটা আর কি সরেও যায় না, প্লাস্টিকের উপর দিয়ে পরিয়ে দেওয়া আছে কভার, নোংরা তো পড়েই না, তারপরে আবার সরেও যায় না। অনেক সময় দেখবা বিছানার চাদরের সঙ্গে তোশক নেমে চলে আসে, ওর কারণে এখন আর সেটা সমস্যাটা হয় না। তো খুব ভালো হয়েছে। এদিকে আবার বিছনা টিছনাগুলো সমস্ত ভালো করে চাদর পেতে এই যে আজকে ভেবেছি বেশ যতটা পারি একটু ডিপ ক্লিন করে সব ঘরদোরগুলো পরিষ্কার করে নেব। কেন জানো তো, আজকে আমার রান্নাঘরে দুপুরের রান্নাটা নেই। এইসব করে সকালে যা একটু চাটা খাবো, তারপরে দুপুরে একটা বিশেষ ব্যাপার আছে। তোমরা পুরো ভিডিওটা তো দেখছো, বুঝতেই পারবা। কি আগের থেকে বললে তো মজাটাই ফুরিয়ে যাবে, তাই না বলো? তো এদিকে এই জন্য আমি খুব ভালো করে ভাবছি, সকালে তো একটু চাপ কম, ওই জন্য আর কি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু রান্নাঘরের কাজ না থাকলেও আর কি এদিকে আজকে বেশ খানিকটা কাজ বেড়ে গেছে। আবার একটু উপরে গিয়েও ঠাকুর ঘরটারগুলো পরিষ্কার করব। কেননা মা গেল দিদিভাইয়ের বাড়িতে, ওই দিকটা আর কি যাবে। আবার একটু মায়ের এদিক সেদিকে একটু ঘোরাঘুরি করতেও ভালোবাসে, ওদিকে যাবে। আমাকে আজকে বলল, মায়ের এখন রোজই পুজোর দিকটা সামলে দেয়, তো আজকে বললো যেহেতু, আমি বললাম ঠিক আছে করে দেবো। তো এর মধ্যে দেখো আবার সমস্তটা ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে কিন্তু একবারে আমি মোছামুছিটাও সেরে নেব। মানে একবারে নিচেটা কমপ্লিট করে তারপরে ঠাকুর ঘরে যাব। আর রান্না তো এর ফাঁকে একটা সময় সকালে একটু কিছু টিফিন খেয়ে নেব। এটা কিন্তু মায়ের ঘর, দেখলে তো মায়ের ঘরটাও একবার একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে মেয়ের পড়ার ঘরে চলে আসলাম। পড়ার ঘরে আবার ঝাড় টাড় দিয়ে পরিষ্কার করে একবারে সব ঘর দুয়ারগুলো কিন্তু মুছে পরিষ্কার করে নেব। তো এবার তোমাদের একটু বলেই দিই কেন রান্না করব না, জানো তো ওদিকে বড়দার আজকে বার্থডে। তো বার্থডেতে যাওয়া আছে, আর ওইখানে আর কি নেমন্তন্ন আছে দুপুরে রাত্রে বাড়ি আর কি দিদির বাড়িতে নেমন্তন্ন আছে, ওখানেই খাওয়া দাওয়া সেরে নেবো সবাই ফ্যামিলি আর কি। একদম নিজেদের মতন করে ঘরোয়া ছোট্ট করে বার্থডে করা হচ্ছে বর্তার, তো সেখানেই খাওয়া দাওয়া করব। তো ওই জন্য আর কি রান্নাটা নেই। তো সকালে তো কিছু খেতে হবে, কিছু একটু করে খেয়ে নেব। এখনও চাও কিন্তু খাইনি, সবাই মিলে এই কাজটা সেরে আবার একটু চা করে খাবো আর কি। মানে আগে ভাবছি সকালের কাজটা সেরে নিই।
এর মধ্যে দেখো কিন্তু আমাদের ঘর-টরগুলো আর কি ঝাড় দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। দিয়ে এবার একটু মোছামুছিটাও করে নেব। তুমি ভাববা রান্না নেই, যেদিন রান্নার কাজটা একটু কম থাকে মনে হয় আনুষঙ্গিক যত মানে কাজ থাকে সেগুলো একটু ভালো করে করি। মোছা-টোছা করা হয় দেখবা রোজ হালকার উপরে করি। আর আজকে আমি কিন্তু বেশ ভালো করে সমস্ত বাড়িঘরগুলো একটু মোছামুছি করে সবটা তো আর দেখাতে পারলাম না তোমাদেরকে। মানে যেটুকু না দেখালে হচ্ছে গিয়ে হয় না, সেটুকু আর কি হালকার উপর দিয়ে একটু দেখিয়ে দিলাম। পুরো ভিডিও দেখাতে গেলে তো মানে প্রচুর টাইম ধরে দেখাতে হবে, তো ওর জন্য পুরোটা তোমাদেরকে দেখালাম না, মেনগুলোকে আর কি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবেই তো আমার কাজকর্মগুলো সব আমি প্রতিদিন আর কি দৈনন্দিন কাজকর্ম সব কমপ্লিট করে নিই। আর এক এক করে সব ঘরগুলো কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে করতে মোছা হয়ে যাচ্ছে। দেখবা সকালবেলার এই যে কাজ অনেকটা হয়ে গেছে, তারপরে আবার তো বাদবাকিগুলোও সেরে নেব, নিয়ে আবার আজকে একটু বাজারেও যাওয়া আছে। হ্যাঁ, এর মধ্যে দেখো নিচের কাজ সেরে জামা কাপড় টাপড় ছেড়ে নিজে একটু দাঁত মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে এই যে উপরে চলে এসেছি। বললাম না সব ভিডিও তো তোমাদের দেখানো সম্ভব হয় না, তো সকালবেলা ঘুমের থেকে উঠেই কিন্তু ওইগুলো করেছি। তারপরে আর চোখ মুখ ধোয়াটা তোমাদের দেখালাম না, বাসি জামা কাপড় ছেড়ে সোজা ঠাকুর ঘরে চলে এসেছি। এসে এই যে ঠাকুরের বাসি ফুলগুলো সব সরিয়ে দিলাম। পুজোটা কিন্তু মা দেবে, আমাকে বলেছে তুই ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে দিস, মা ওই দিকটায় গেল। তো আমি আবার ঠাকুর ঘরে এসে মায়ের সমস্ত আর কি ঠাকুরের বাসনগুলো সব পরিষ্কার টরিষ্কার করে এই যে গুছিয়ে দিচ্ছে। আর এটাই তো ধূপ ধরানো হয়, রোজ মাজি না, হচ্ছে বৃহস্পতিবারে ওগুলোকে পরিষ্কার করে মেজে দিই। তো ধূপকাঠির গুঁড়োগুলো পড়েছিল, সেগুলো হচ্ছে গিয়ে সব নিয়ে ফেলে এই যে বাসনগুলো সব মেজে নিলাম। এই আমাদের উপরের বারান্দার এই স্ল্যাবটার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে মার বাসন মাজার ডিব্বাটা কোথায় রেখেছে খুঁজে পেলাম না। আমি আবার টেম্পোরারি একটু সার্ফ দিয়ে আর মানে একটা ক্যারি দিয়েই মেজে নিলাম আজকের মতন। মা কোথায় রেখেছে কি জানি, তারপরে পেলাম না, অনেকক্ষণ খুঁজে আর মা বাড়িতেও নেই, চেঁচিয়ে যে জিজ্ঞাসা করব কোথায়, পেলাম না। তো আমি আমার মতন করে একটু মেজে পরিষ্কার করে নিলাম ঠাকুরের বাসনগুলোকে। হয়ে গেছে এখানে মাজা। এবার সোজা চলে আসলাম এ দেখো আমার ঠাকুর ঘরে। এসে যে ঠাকুর ঘরটা আবার পরিষ্কার করে মুছে নিলাম। আজকে পুরো উপরটাই আমার দায়িত্বে আছে, মানে যেহেতু রান্নার দিকটা নেই আমিও ভাবলাম একটু পরিষ্কার করে দিই ঠাকুর ঘরটা। মা বলল আবার পরিষ্কারটাও আমিও করতে লেগে গেলাম। অন্যান্য দিন মা তো বোঝে আমার রান্নাঘরে ঢুকলে অনেক টাইম লেগে যায় ধরো, তো এদিকটা মা রোজ স্নান করে মা সামলে ফেলে। ওই জন্য আমার আর এদিকটার কোনো আর কি মাথায় চাপ থাকে না। রান্না না থাকলে তো দেখবা মেয়েদের রান্না নেই মানে প্রচুর টাইম হাতে, যার কারণে আজকে এই যে সমস্ত ঘর-টরগুলো ঠাকুরের ঘরের জানালার পাশ-পুশগুলো সব মুছে একেবারে পরিষ্কার করে দিলাম। তো হয়ে গেল এদিকে ঠাকুর ঘরটা। আর ওদিকে কিন্তু আবার এইখানটা থেকে সেরে দিদি আবার ডাক দিল, একটু বলল মানে সবাই যখন একসঙ্গে খাওয়া দাওয়া করি না, আমার বাড়িতে কিছু হলেও দিদিকে বলে একটু গুছিয়ে দিয়ে যাও, আবার দিদির বাড়িতেও যদি কিছু হয় আমি আবার যাই আর কি, দিদিও ডাকে আমিও গিয়ে আবার একটু গুছিয়ে সবজি টবজিগুলো বানিয়ে দিই। তো ওই জন্য আবার এদিকটা একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, কেননা ওদিকে আবার একটু যেতে হবে, গিয়ে একটু গুছিয়ে দেব। তো এদিকে দেখো সমস্ত কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঠাকুরঘর মুছে বারান্দা সিঁড়ি-টিড়ি সমস্ত মুছে একবার আমার কিন্তু নামা হয়ে গেল, সোজা নিচে চলে এসেছি। দেখেছো তো, আর গরমের মধ্যে একদম ঘেমে টেমে কিন্তু আমি স্নান হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছি। যাক্কা, তার মধ্যে এই যে বললাম সকালে কিন্তু চা খাইনি, এবার চলে এসেছি রান্নাঘরে। সকালে ধুয়ে রাখা বাসনগুলো কিন্তু সব এক এক করে গুছিয়ে নিলাম, দিয়ে এবারে আবার একটু চা খেয়ে নেব, কেননা এখনও কিন্তু চা খাওয়া হয়নি। বাসি কাজ কিন্তু সমস্তটা কমপ্লিট। এই যে আর কিন্তু কোনো কাজ নেই, এইবার ফ্রি। এইবার একটু চা খাবো, খেয়ে সোজা দিদির বাড়িতে চলে যাব, গিয়ে আর কি যা
একটু বলে সেগুলো আর কি গুছিয়ে দেব। দিয়ে এই যে আমার গাছটা ইনডোর প্ল্যান্ট যেটা আছে সেই প্ল্যান্টটাকে আর কি একটু জল দিয়ে দিলাম। দিয়ে যে এর মধ্যে কিন্তু আমি যেহেতু চিনি খাই না, আমারটা এই ছাঁকনিতে একটু চা পাতা দিয়ে রোজই সেঁকে নিই। আর এই যে ওদেরটায় চিনি দিয়ে চা দিয়ে একটু করে নিলাম, মা আর সোনারটা। হ্যাঁ, দিয়ে ওদের চা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে কিন্তু দিদির বাড়ি গেছিলাম, সেটা তোমাদের দেখালাম না। গুছিয়ে গাছিয়ে দিয়ে যে বাড়ি এসে যে জামা কাপড়গুলো একটু ছিল সেগুলো সব কেচে ধুয়ে স্নান টান করে এই যে চলে এসেছি সোজা ঘরে। এবার যেহেতু দাদার বার্থডে, একটা গিফট তো কিনতেই হবে। তো এইবার আমরা চলবো বাজারে। এই বাজার থেকে এসে মেয়ে বসে গেছে, এদিকে কর্তামশাই, আমার শাশুড়ি মা, জায়ের বৌদি সবাই মিলে বার্থডে সেলিব্রেশন হচ্ছে। তো পুরো বার্থডে এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।